একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে শুভ সকাল। আমরা কোন চ্যাপ্টার পড়াচ্ছি জানো? আমরা পড়াচ্ছি ভেক্টর। ভেক্টরের চ্যাপ্টার পড়াচ্ছি। তো ভেক্টরের চ্যাপ্টারে যতদূর গিয়েছি আমরা মনে হয় খেয়াল করো যোগের অংশটা শেষ করে দিয়েছি। আমরা গতদিন কি লন রোলার পড়িয়েছিলাম, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন এটা পড়িয়েছি, অবস্থান ভেক্টরের যে সমীকরণটা সেটাও পড়িয়েছিলাম। অবস্থান ভেক্টরের সমীকরণ কি ঠিক আছে, এটা হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটাকে যদি আমরা অন্য ফর্মে নিয়ে যাই তাহলে সেটা কি হবে, এরকম হতে পারে এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই ফর্মে। অথবা যদি বি ভেক্টর নিই তাহলে কি হবে, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ওকে, আমরা খেয়াল করো আমরা কিন্তু এই ফর্মে পড়িয়েছি। ওকে ওকে, এখন আমরা আজকে আসলে গুণনে চলে যাব। কিসে চলে যাব? ভেক্টর গুণন। ঠিক আছে, ভেক্টর গুণন, ভেক্টরের গুণ। আমরা ভেক্টর গুণনে যাব। তো ভেক্টর গুণন যখন ভেক্টরের গুণ যখন করব তখন ভেক্টরের গুণ আসলে দুই প্রকার হয়। একটা হয় তোমার স্কেলার গুণন বা ডট গুণন বলি আমরা, খেয়াল করো। আর একটাকে দুই নম্বরে আমরা কি বলি, আসলে ভেক্টর গুণন না বলে গুণ বলি এখানে। ঠিক আছে, ভেক্টরের গুণ। তাই যদি হয় আর একটা হবে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন বলি আমরা। ওকে, ক্রস গুণন, এই হলো দুটো জিনিস। তো এই দুটো জিনিস নিয়ে মোটামুটি আমরা আজকে কথা বলবো। তার ভিতরে দেখি কতটুকু আমরা এই সময়ের মধ্যে যেতে পারি। ওকে, তো আমরা আজকে যেটা প্রথমে যেটা করবো আসলে স্কেলার গুণন নিয়ে কথা বলবো, স্কেলার গুণন। ওকে, তাহলে দেখি আমরা প্রথমে যেটা শুরু করব এক নম্বরে, সেটা হলো স্কেলার গুণন নিয়ে কাজ করব আমরা। খেয়াল করি স্কেলার গুণন। ওকে, স্কেলার গুণন। স্কেলার গুণন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কি হবে, স্কেলার গুণন মানে শোনো, ভেক্টর গুণ অর্থটা হলো দুটো ভেক্টরকে গুণ করব, গুণ করার ফলে আমরা দুই রকম রেজাল্ট পাই। এই দুই রকম রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু দুটো নামকরণ করা হয়েছে। একটা করা হয়েছে স্কেলার গুণন আর একটা করা হয়েছে ভেক্টর গুণন। তো আমরা প্রথমে স্কেলার গুণন, স্কেলার রাশি কাকে বলে এটা কিন্তু আমরা জানি, ভেক্টর রাশি কাকে বলে সেটাও আমরা জানি। স্কেলার রাশি মানে যে রাশি প্রকাশ করার জন্য শুধু মান দরকার হয়, কোনো ভেক্টরের প্রয়োজন হয় না। অর্থাৎ কি, শুধু মান কাজে লাগবে, দিক ডিরেকশনটা কোনো কাজে লাগবে না, সেটা হলো স্কেলার গুণন। তার মানে দুটো ভেক্টর গুণ করে যদি আমরা স্কেলার রাশি পাই তখন সেটা হবে স্কেলার গুণন। নর্মালভাবে খেয়াল করো, দুটো ভেক্টরের গুণ যদি একটা স্কেলার রাশি হয় তখন সেই গুণকে কি বলা হয়, স্কেলার গুণন বলা হয়। তাহলে স্কেলার গুণনটা কিরকম হবে দেখো, দুটো ভেক্টর সে এ দেখো, এটা হলো এ ভেক্টর আর এটা হলো কি বি ভেক্টর, দুটোর মধ্যবর্তী কোণ কি থিটা। এই দুটো ভেক্টর এ আর বি গুণ করে আমরা যে পাবো কি স্কেলার রাশি, এই জন্য এটাকে বলা হয় স্কেলার গুণন। তাহলে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি হবে, সেটা এ ডট বি সমান হবে কি এ বি কস থিটা। একটু খেয়াল করি আমরা এখানে কোনটা কি একটু খেয়াল করেন, সেটা হলো এ ভেক্টর সমান সমান কি, এটা এ ভেক্টর সমান ওকে, সেটা হলো এটা কি, এখানে এটা হলো এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড বলি আমরা ইংলিশে, আর বিটা কি হবে আমাদের বি ভেক্টরের মান। আর থিটাটা কি হলো দেখো, এ আর বি এর মধ্যবর্তী কোণ, থিটা সমান এ ও বি ভেক্টরের কি মধ্যবর্তী কোণ। ওকে, মধ্যবর্তী কোণ, এইটা হলো ব্যাপার। তাহলে এখানে দেখো, তাহলে সংজ্ঞাটা কিভাবে হবে, দুটি ভেক্টরের গুণ করে যদি একটা আমরা স্কেলার রাশি পাই তখন সেই গুণনকে বলা হয় স্কেলার গুণন। এই গুণফলের মানটা তাহলে কিভাবে আসবে, এই গুণফলের মানটা হলো ভেক্টর দুটির মান। দেখো এ আর বি দুটো গুণ করা হয়েছে, দুটো দেখো প্রোডাক্ট, এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দুটো গুণ, আর এদের মধ্যবর্তী কোণের কোসাইনটা গুণ করা হয়েছে, খেয়াল করতে হবে। তাহলে এই গুণফলের মানটা হবে ভেক্টর দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আমার কিন্তু সংজ্ঞার কাজটা শেষ, আর ম্যাথমেটিক্যাল অংশটা এটা। তাহলে এখানেই দেখো দুটো ভেক্টর গুণ করেছি আমরা, মাঝখানে কিন্তু ডট দিয়েছি, এটা খেয়াল করবা, এই জন্য এর নাম হলো ডট গুণন। এই দেখো ডট।
তাহলে দুটো ভেক্টরের গুণ করে যদি আমরা একটা স্কেলার রাশি পাই তখন সেই গুণনকে কি বলা হয়? স্কেলার গুণন। আর এই গুণফলের মানটা হবে কি? ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। দেখেন কস থিটা কোসাইনের গুণফলের সমান, এটা হলো আমার স্কেলার গুণনের বেসিক যে সংজ্ঞা সেটা। কিন্তু এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস বের করব স্যার, অনেকগুলো জিনিস বের করব। তার আগে একটা কথা বলি, যেহেতু দেখো এখানে থিটার উপর নির্ভর করে কিন্তু ভেক্টর দুটির মান কিন্তু ফিক্সড। এ আর বির যে মান তুমি ঠিকই দিচ্ছ, তাহলে এই গুণফলের মানটা কম বেশি হবে কিসের উপর নির্ভর করে? থিটার উপর নির্ভর করে কাজ হবে। যদি থিটা যদি দেখো খেয়াল করো পারপেন্ডিকুলার হয়, যদি লম্ব হয় তখন কিন্তু কি গুণফলের মানটা 0 হয়ে যায়। তার মানে দেখো এখানে এদিকে আসি আমরা, থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি হলে তখন কি হয় দেখেন, তখন হয় এ ডট বি সমান সমান এ বি কস কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মান কত? 0। এটার অর্থটা হলো এ ও বি পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু কি হয় স্যার? 0 হয়। দেখেন আমরা এটা কিন্তু মনে রাখবেন, এই দেখেন লম্ব হয়। তার মানে আমার দুটি ভেক্টর সমকোণে অথবা লম্ব হবে কখন? যখন দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কি হবে? আমাদের 0 হবে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু 0 হবে। তখন সেটা কি হবে? তখন পরস্পর লম্ব অথবা সমকোণে থাকবে। একটা রেজাল্ট পেয়ে গেলাম কিন্তু আমরা। এখন যদি আমরা এটারই আগে যদি আমরা এক্সাম্পলের কথা একটু পরে আসি, তাহলে আর একটা জিনিস এখান থেকে আসবে। দেখেন সেটা হলো, আমি কিন্তু মুছে দিব, খেয়াল করো তোমাদের, আস্তে আস্তে মুছে দেব। যাই হোক, দেখো এখন আমার যে জিনিসটা হলো, দেখো এ ডট বি হলো এ বি কস থিটা। এটাকে আমরা দুটো ফর্মে ভাগ করতে পারি। দেখো দুটো ফর্মে ভাগ করতে পারি। এখন এই ফর্মটাকে কি বলা হয়? এইটাকে একটা জিনিস বলি আমরা, এটাকে একটা জিনিস বলি। এটা কি জিনিস বলি? এটা হলো এ ভেক্টরের মানে, এটা হলো কি বলা হয়? বি কস থিটা মানে কি? এটা বি এর লম্ব অভিক্ষেপ কার উপরে? এর বরাবর বা এর উপরে। আমরা সেই জিনিসটা একটু বের করতে হবে। দেখেন আমি সবচেয়ে এখানে করি, দেখো সেটা হলো এইটা। ওকে, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর। ওকে, এখন ধরো আমার ছায়াটা কি এই কাচের উপরে বা দেয়ালের উপর পড়ছে। তার মানে এটার অর্থ কি? আমার ছায়াটা দেয়ালের উপর পড়ছে। এটার অর্থটা হলো দেয়ালের উপর কার ছায়া? আমার ছায়া। সেটাকে আমরা বলি কি? বির ছায়া যদি এর উপর পড়ে তখন সেটাকে বি কস থিটা বলি। আর যদি তোমার এর ছায়া যদি বি এর উপরে পড়ে তখন সেটাকে বলা হয় এ কস থিটা বলি আমরা। এটার বাংলাটা সেভাবে আসে। এখন যাই হোক, দেখেন সেটা কিভাবে হবে। ধরো এইটার ছায়াটা বি কিসের উপর পড়লো? বি এর ছায়াটা এর উপর পড়লো। এখানে মধ্যবর্তী কোণটা কি? আমাদের থিটা। তাহলে আমরা এইটুক বের করব। এইটুক হলো কি? এ বরাবর বা ই এর উপরে কার ছায়া? বি এর ছায়া। একটু খেয়াল করি স্যার, বি এর ছায়া। তাই যদি হয়, তুমি এটাকে ধরো পি, এটাকে ধরো কিউ, এটাকে ধরো আর, এটাকে ধরো এস। তাহলে আমার কতটুকু বের করতে হবে? পিএস বের করতে হবে। পিএস বের করলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? কস থিটা সমান কি হবে? কস থিটা সমান কি হবে? কস থিটা সমান লম্ব বাই অতিভুজ। সরি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে আমার এইটা। তাই যদি হয় দেখো পিএস ডিভাইডেড বাই পিআর। ওকে, তাই যদি হয় তাহলে দেখো পিএস সমান কি হয়? পিআর সমান কি? বি। মান ব্যবহার করেছে কিন্তু, নট ভেক্টর। তাই যদি হয় তাহলে দেখো পিএস ইকুয়াল টু কি হয়? পিএস ইকুয়াল টু বি কস থিটা। তার মানে কি? দেখো তো এটা বি কস থিটা মানে কি? এ বরাবর কার লম্ব অভিক্ষেপ? বি এর। তার মানে এটা হলো এ বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা উপাংশ বলি আমরা, লম্ব অভিক্ষেপ। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমরা তাহলে এটা কি লিখতে পারি? সুতরাং এ ডট বি সমান সমান এ বি কস থিটা। ওকে, এটা তো তার মানে এটা হলো এ ভেক্টরের মান ইন্টু এ বরাবর বি এর
লম্ব অভিক্ষেপ। ওকে, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, কিন্তু একটু খেয়াল করবে এই সমীকরণ। তাই যদি হয় তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, বি কস থিটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, বি কস থিটা সমান লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই এ। আমার এই জিনিসটা কাজে লাগবে। এটার অর্থ হলো এ বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এটা কি স্যার, বি কস থিটা। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ সেটা হলো বি কস থিটা সমান সমান এ ডট বি ডিভাইডেড বাই এ। দেখো আমরা একটা সূত্র পেয়ে গেলাম স্যার, একটা পেয়ে গেলাম। তোমরা তোলো, আমি তাহলে এই সাইডে যাই, এই ফিগার দিয়ে আরেকটু কাজ করব। ওকে, মুসা শেষ। এখন দেখি, দেখো আমরা বি কস থিটা পেয়ে গেলাম। এবার আসবো কি, দেখো এবার এ ভেক্টরের ছায়াটা ধরো বি এর উপর পড়লো, এই দেখো এর ছায়াটা বি এর উপর পড়লো, তার মানে এই ক্ষেত্রে আমরা এইটুক নিব। কতটুক নিব? এইটুক নিব। এইটুক যদি হয় তাহলে কি হবে, এস এটা পি কিউ আর এস, এটাকে আমরা কয়টা দিলাম? তিনটা। আর একটা পি কিউ আর এস, এটাকে যে কোনো একটা দিয়ে ধরি আমরা, এটাকে আমরা টি ধরি। ওকে, যদি টি ধরি তাহলে দেখো এর ছায়াটা বি এর উপর পড়তেছে, তার মানে এইটুক। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে দেখো আমাদের হবে কস থিটা সমান সমান কি হবে? কস থিটা সমান হবে তোমার ভূমি বাই অতিভুজ। তাই যদি হয় এই ক্ষেত্রে হলো ভূমি আমার এটা, সেটা হলো কি পিটি ডিভাইডেড বাই কি হবে, অতিভুজ কোনটা হবে? এইটা। তাহলে কি হবে? পি কিউ। ওকে, পি কিউ। তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো, পিটি ডিভাইডেড বাই পি কিউ মানে কি এ। সুতরাং দেখো তো পিটি সমান কি হলো, এ কস থিটা। এ কস থিটা, কাজ কিন্তু শেষ। তার মানে দেখো এ কস থিটা মানে কি স্যার? বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাই যদি হয় সুতরাং দেখো এইটার অর্থটা হলো কি বরাবর বি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ সমান সমান কি এ কস থিটা। তাই যদি হয় তাহলে দেখেন তো আমরা কি লিখতে পারি, এ ডট বি সমান সমান এ বি কস থিটা সমান সমান বি ইন্টু এ কস থিটা। তাই যদি হয় তাহলে দেখো তো আমাদের এ কস থিটা সমান কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই কি হবে, বি হবে। এই যে আরেকটা পেয়ে গেলাম, এটা কি হলো, বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। এটা হলো কি, সুতরাং বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ওকে, এটা হলো এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি। প্রত্যেকটা লাইনের দেখো আমি কি করে দিলাম, আমি কিন্তু বাংলাটাও লিখে দিলাম। এই হলো আমাদের সূত্র। ওকে, দেখো আমরা কিন্তু সূত্রটা পেয়ে গেলাম। এখন তুলে নাও ওইদিকে, আমি এদিকে মুছে নিই।
ওকে, তাহলে দেখো আমাদের উপাংশের অংশটা গেল। আমরা কিন্তু আরও একটা জিনিস বের করব। এখন কথা হলো, যদি আমি বলি যে আমার এক্সাম্পল কি, আসলে এই যে ডট গুণনের এক্সাম্পল কি, ডট গুণনের এক্সাম্পল আমরা জানি সেটা হলো যেমন কাজ, কাজ ডব্লিউ সমান কি বল ইন্টু স্মরণের উপাংশ, স্মরণের উপাংশটা অলওয়েজ কজ যদি হয়, তাই যদি হয় তাহলে আমাদের কি হবে এফ ডট এস। এটা হলো আমরা ডট গুণনের একটা এক্সাম্পলের কথা যদি বলে আমরা কাজ দিয়েই বলতে পারি, এটা হলো আমাদের ডট গুণনের। অথবা আরেকটা হতে পারে যেমন চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স যেটা কিন্তু সেটাও কিন্তু একই জিনিস, যাই হোক ওটা সেকেন্ড ইয়ারের জিনিস। তাহলে আমাদের এটা গেল। এখন আরেকটা জিনিস আসবে, দেখো আমরা আয়ত একক ভেক্টর জানি, তিনটা অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর ব্যবহার করি কি করার জন্য, আমরা ডিরেকশন ব্যবহার করার জন্য তিনটা ভেক্টর ব্যবহার করি, একক ভেক্টর। এক্স অক্ষের দিকে কি ব্যবহার করি আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে কি জে ক্যাপ, জেড অক্ষের দিকে কি ভেক্টর ব্যবহার করি কে ক্যাপ। এই তিনটি একক ভেক্টর আমরা ব্যবহার করি। যদি তিনটি একক ভেক্টর ব্যবহার করি তাহলে কিভাবে আমরা আসবে, আমাদের কিন্তু জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো, এমসিকিউতে আসে এবং বিভিন্ন জায়গায় কাজে লাগবে। দেখো সূত্র হলো এ ডট বি সমান কি আমাদের এ বি কস থিটা। ওকে, এটা হলো আমাদের সূত্র। যদি সূত্র এইটা হয় তাহলে দেখো এখন আমাদের যেটা হবে সেটা কি করতে পারি আমরা। দেখো এক্স অক্ষ বরাবর আগে আসি, দেখো আই ডট আই। ওকে স্যার, যেহেতু উপরে ক্যাপ চিহ্ন তার মানে দিস ইজ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত আমাদের অলওয়েজ ওয়ান, মানে মান ওয়ান। তাই যদি হয় আগে এইটা মনে রাখবেন এ বি কস থিটা, তাহলে আই আর আই দুটোই আই, এক্স অক্ষ দুটো এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, একই অক্ষের মধ্যবর্তী কোণ হলো অলওয়েজ 0 ডিগ্রি। তার মানে কি হবে দেখো 1 ইন্টু 1 দুটো ভেক্টরের মান ইন্টু কজ কোসাইন, মধ্যবর্তী কোণের কোসাইন, তার মানে 0 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। আমরা জানি কজ 0 ডিগ্রির মান 1, ঠিক আছে, কজ 0 ডিগ্রির মান 1। তাই যদি হয় তাহলে আমরা এটা পাবো। একইভাবে দেখো সিমিলারলি তাহলে আমরা কি পেতে পারি, আই ডট আই সমান সমান কি হবে, এখানে ইচ্ছা করলে তুমি লিখতে পারো যেহেতু আই ও আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। ওকে, তাহলে কি হবে সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে ইকুয়াল টু কি 1। স্যার একটা সূত্র পেয়ে গেলাম আমরা, এই যে একটা সূত্র পেয়ে গেলাম, আই ডট আই জে ডট জে কে ডট কে 1। ভেরি গুড। এখন যদি আমরা ভিন্ন আসি, দেখো যদি আই জে আসি, জাস্ট এইটা মনে করতে হবে স্যার, এই যে এইভাবে ঘুরবে কিন্তু, দিস ইজ আই, দিস ইজ জে, দিস ইজ কে। যদিও এটা আমরা ডট গুণনের কথা বলছি, ডট গুণন মানে ডিরেকশন আসলে কোনো ফ্যাক্টর এই জন্য বলতেছি না, একটু পরে ক্রস গুণনে আসবো আমরা। দেখো তাহলে আই জে জে কে। তাহলে সিমিলারলি যদি আমরা বিপরীত দ্রুত নিয়ে কাজ করি তাহলে দেখো আই ডট জে, তাহলে দেখো আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি স্যার 90 ডিগ্রি। তাহলে কি হবে 1 ইন্টু 1 ইন্টু একই নিয়মে কজ কত ডিগ্রি 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির মান কত 0। তাহলে দেখো একইভাবে জে কে হলেও যা হবে এটা হলেও তাই হবে। তার মানে আমরা লিখতে পারি দেখেন আই ডট জে জে ডট কে, এইভাবে আই জে জে কে কে আই। তার মানে কি হবে কে ডট আই ইকুয়াল টু কি হবে 0। এই একটা সূত্র তুলে নাও, কাজে লাগবে। ওকে, ওকে,
তাহলে এটা যদি যায় তাহলে দেখো আমরা এইটা থেকে আরেকটা সূত্র বের করব। যদি অ্যাঙ্গেল না দেয়া থাকে তখন আসলে কোন সূত্রটা ব্যবহার করব খেয়াল করো। যদি এ ভেক্টর সমান সমান axi প্লাস ayj প্লাস azk, একইভাবে যদি বি ভেক্টর সমান যদি ধরি ধরো bxi প্লাস byj প্লাস কি হবে এখানে bzk হয়, তবে a ডট বি এই রেজাল্টটা আমাদের বের করতে হবে কত হবে। ওকে স্যার, জাস্ট এখানে এই সূত্র ব্যবহার করে আমাদের কাজে লাগাতে হবে। ওকে, একটু ক্লিয়ার করি তাহলে দেখো আমরা তাই যদি হয় তাহলে দেখো কি হবে আমাদের a ডট বি সমান কত হবে a ডট বি। a ডট বি সমান তাহলে দুটো ভেক্টরই বসিয়ে দিই axi প্লাস ayj প্লাস azk, ডট গুণন ডট প্রোডাক্ট দেখেন এটা কি হবে bxi প্লাস byj প্লাস কি হবে স্যার bzk। একটু খেয়াল করেন, তাই যদি হয় এখন ডট মানে কিন্তু এটা কিন্তু গুণ, কিন্তু সেটা আমরা গুণের জায়গায় ডট চিহ্ন ব্যবহার করতেছি। দেখেন এবার গুণ করব নর্মাল বীজগণিতের মতো, এইটা দিয়ে তুমি এই তিনটারে গুণ করো তাহলে কি হবে দেখো, সেটা হবে ax bx, দেখো i ডট i। দেখো তোমার এই ডট চিহ্নটা শুধু অনলি ফর ভেক্টর, এই খেয়াল করবা ভেক্টরের জন্য কাজে লাগে, এই জন্য ডট চিহ্নটা ভেক্টরের মাঝে, এই দুটো তো কি ভ্যালু আমাদের ম্যাগনিটিউড, এটা এই দুটো নিয়ে দরকার নেই আমাদের। তাই যদি হয় তাহলে এবার দেখি ax by i ডট j প্লাস ax bz i ডট k, দেখেন একটা হলো। একইভাবে দেখেন প্লাস এবার আসি ay দিয়ে গুণ করেন ay bx j ডট i প্লাস ay by j ডট j প্লাস ay bz, এটা হলো j ডট k। একইভাবে এবার az দিয়ে গুণ করেন তাহলে কি হবে az bx, তাহলে কি হবে k ডট i প্লাস az by, তাহলে কি হবে k ডট j প্লাস az bz, এটা কি হবে তাহলে k ডট k। ওকে স্যার, যদি এটাই হয় এখানে একটা জিনিস খেয়াল করেন দিস দিস দিস, দেখো এখানে বের করেছে, দেখো একই দুটো জিনিস হলে 1 আর বাকি ভিন্ন হলে সেটা কি হবে 0, আমরা সেই মানটা বসিয়ে দিই। তাহলে বসাইলে কি হবে দেখো ax bx ইন্টু 1, বাকিটা 0 হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে 0 হয়ে যাবে প্লাস ay by ইন্টু 1 প্লাস বাকিগুলো 0 হয়ে যাবে স্যার, 0 1 2 3 0 প্লাস কি হবে az bz ইন্টু 1 সমান সমান কি হবে স্যার ax bx প্লাস ay by প্লাস az bz। তাই যদি হয় দেখো দিস ইজ a ডট বির আর একটা সূত্র পেলাম, যদি অ্যাঙ্গেল না দেয়া থাকে তখন এই সূত্রটা কাজে লাগায় আমাদের। ওকে, একটু তুলে নাও তোমরা, আমি কিন্তু এদিকে মুছে দেব। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডট গুণনের কিন্তু ম্যাক্সিমাম সূত্রগুলো আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে। এখন আমরা যে অংশটা আসবো, দেখো এটা আরেকটা প্রশ্ন আছে এখানে, অনুধাবনের প্রশ্ন আকারে আসে। সেটা হলো দেখেন, সেটা হলো কি আসলে স্কেলার গুণন, দেখেন স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণন কি হয়? বিনিময় সূত্র মেনে চলে। ওকে স্যার, তাহলে দেখো তো এইটা হলে কি হবে আমাদের। ধরো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। ওকে স্যার, তাহলে আমার এটা হলো থিটা। তাই যদি হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ ডট বি সমান সমান এ বি কস থিটা। এখন ডান পাশে দেখো স্কেলার, দিস ইজ স্কেলার রাশি, নট ভেক্টর। নট ভেক্টর মানে ডিরেকশন নাই, ডিরেকশন নাই মানে কি তুমি এটাকে হসপস করে এলোমেলো করে এদিক ওদিক করতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে তুমি এটাকে এরকম করতে পারো বি এ কস থিটা, এভাবে লিখতে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। যদি তাই না থাকে তাহলে দেখেন এখান থেকে আমাদের কি হয়, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি বি ডট এ। দেখেন এ ডট বি সমান সমান কি হলো বি ডট এ। দেখেন এটা কিন্তু বিনিময় হয়ে গেছে। এখন আমার কথা হলো, এটা তো করলাম আমি, কিন্তু আসল জিনিসটাই তোমাদের লিখিনি, কারণ দেখি কি অবস্থা। বিনিময় সূত্রটা কিসের জন্য? ডট প্রোডাক্টের জন্য। ওকে স্যার, ডট প্রোডাক্টের জন্য বিনিময় সূত্রটা কি? সূত্রটা হলো এইটা, এ ডট বি সমান সমান বি ডট এ, বিনিময় করা। জাস্ট দেখেন এর জায়গা বি, বি এর জায়গা এ আসছে, এটাকে আমরা প্রমাণ করে ফেললাম। দেখেন বিনিময় সূত্র যে মেনে চলে তার প্রমাণ হয়ে গেল। অর্থাৎ দেখেন, অর্থাৎ খেয়াল করেন, অর্থাৎ স্কেলার গুণন বিনিময় সূত্র কি করে? মেনে চলে। কাজ শেষ। স্যার আমাদের ডট প্রোডাক্টের যতগুলো সূত্র ছিল সূত্রগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এখন আমরা কি করব, দুই একটা আসলে দেখি প্রবলেম আবার করি আসি, দুই একটা প্রবলেম সলভটা করি, তারপরে কি ক্রস গুণনে আসা যাবে। আমরা এখন অঙ্ক করব আসলে, খেয়াল করো। তাহলে আমি এগুলো মুছে দিই। তাহলে আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে কিভাবে অঙ্ক করব? প্রত্যেকটা সূত্রে দেখে আমরা একটা করে অঙ্ক করে দিই তোমাদের, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার কাছে যেহেতু ক্যালকুলেশন নাই, তার মানে আমার এই উদাহরণের একটা ব্যাপার, কি বলে, ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে যেহেতু। দেখো আমরা যে কাজ করি আমরা এক এক করে চলে আসি। ওকে, যদি তাই হয় তাহলে দেখো কি হবে আমাদের। প্রথম যেটা আসবে দেখি আমরা। ওকে, দেখো খুব সিম্পল ভাবে আসি। দেখো সেটা হলো, দেখেন একটা বল এফ। ওকে স্যার, এফ সমান সমান আমাদের দেয়া আছে কত? 3i প্লাস 4j। ওকে, মাইনাস কত? 5k। এই বল প্রয়োগ করার ফলে একটা কণার উপরে ধরো যে সরণটা হলো কত আমাদের, যে সরণটা হলো s ইকুয়াল টু হলো ধরো এটা 5i প্লাস কত হলো 4j কত প্লাস 3k। আগে বুঝেন, এখান থেকে আমরা কিন্তু দুটো কাজ করব স্যার। একটা হলো
এফ আর এস দেওয়া আছে। এখন এখান থেকে আমরা দুটো জিনিস বের করব, বল এবং সরণের মধ্যবর্তীকরণ বের করব, এবং এই ক্ষেত্রে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু বের করব। স্যার আমরা এই দুটো জিনিস কাজ করব। ওকে, যদি তাই হয় তাহলে দেখি আমরা নর্মালি তুমি এখান থেকে একটা জিনিস করে নিতে পারো। তোমার এফ এর মানটা কত হবে স্যার? এফ এর মানটা কত হবে? 3 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস মাইনাস 5 এর হোল স্কয়ার। একইভাবে এস এর মান কত হবে স্যার? এটা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে এইটা হবে 5 এর হোল স্কয়ার, এটা হবে 4 এর হোল স্কয়ার, এটা হবে 3 এর হোল স্কয়ার। এটাও মানটা বের করে ফেলো। যদি বের করতে পারি তাহলে প্রথম আমরা যদি কোণ বের করি তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি ডব্লিউ সমান কি স্যার? এফ এস কস থিটা। আমরা কিন্তু এই কারণেই মানটা বের করলাম। তাই যদি হয় তাহলে কস থিটা সমান কি হবে? আচ্ছা, ও ডব্লিউটা বের করে নিই আমরা। ডব্লিউটা আমরা এভাবে বের করব না, সরি, কাজ হয়ে গেছে আমাদের। থিটা ডব্লিউর মানটা দেয়া নেই। ডব্লিউর মানটা যদি দেয়া না থাকে তাহলে পরে আমাদের কাজ কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। এফ ডট এস ধরেও কাজ করতে পারি আমরা। এফ ডট এস ধরে যদি কাজ করি এইভাবেও কাজ করতে পারি, অথবা কিন্তু আমরা এক কাজ করতে পারি ডব্লিউটা বের করে নিয়েও কাজ করতে পারি। তো ওইটা না করে আমরা এইটা করি। দেখো এফ ডট এস সমান সমান কি স্যার? এফ এস কস থিটা। এইভাবে করি। ওকে, তাই যদি হয়, আর এখানে দেখেন আমাদের যে কাজটা হবে এফ ডট এসটাও কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি এখান থেকে। আচ্ছা, এখানেই করি। সেটা হলো কস থিটা সমান, তাহলে আমাদের কি হবে? আমাদের হবে এফ ডট এস ডিভাইডেড বাই এফ এস। তাই যদি হয় তাহলে দেখেন এটা কি হবে স্যার? এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই, ওকে, প্লাস এফ জেড এস জেড ডিভাইডেড বাই এফ আর এস এর মান। তাই যদি হয় এফ এক্স কত স্যার? 3। তার মানে দেখেন 3 ইন্টু কত? 5 প্লাস 4 ইন্টু 4 প্লাস মাইনাস 5 ইন্টু 3। এ দেখো উপরের মানটা বসাইছি। তোমাদের বলেছিলাম এফ আর এস এর মানটা, এই দুটো মান বসাইলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এফ ধরে এটার একটা মান তোমরা পেয়েছো, সেটা এফ এস। তাহলে বসাইলে একটা রেজাল্ট পাবা। তারপরে কি হবে? থিটা সমান কি হবে? কজ ইনভার্স এই মানটা এখানে বসিয়ে দেবা। আমার কাছে শুধু রেজাল্টটা আমি দিতে পারবো, যেহেতু ক্যালকুলেটর নাই, এই জন্য আসলে আমি ক্যালকুলেটর আনিয়ে ক্যালকুলেশন করা উচিত ছিল। তাই যদি হয় তাহলে আমার এই মানটা আসবে 71.34 এত ডিগ্রি। তোমরা ক্যালকুলেশন করলে বাকি মানগুলো এভাবে চলে আসবে। আমার কথা হচ্ছে এটাই। দেখো এবার তাহলে আমরা থিটার মান মধ্যবর্তী কোণের মানটা পেয়ে গেলাম স্যার। এইভাবে আমরা বের করব। যদি এখন এরপরে যদি আমরা কৃত কাজ বের করতে বলে, কৃত কাজ কিন্তু এখন ইজিভাবে চলে আসবে আমাদের। থিটা যেহেতু পেয়ে গেছি, আমরা কৃত কাজও বের করতে পারবো। ক্যালকুলেশনটা করে ফেলো সবাই, ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো আবার যদি এটা করি, দেখো তো আবার কি হবে। আবার আমরা জানি ডব্লিউ সমান কি স্যার? এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাই যদি হয় তাহলে তুমি এখানে এফ এর মান পেয়েছো, এস এর মান পেয়েছো, থিটার মান পেয়েছো, তাহলে বসাইলে দেখো একটা রেজাল্ট চলে আসবে। সেটা হবে আমাদের কত? 16 জুল হবে। দেখো মান বসাইলে সেটা হবে কি? 16 জুল, 16 জুল। ওকে, 16 জুল হবে। তাহলে দেখো আমাদের এটার কাজ শেষ। এখন আমরা তাহলে কোণ বের করলাম, এই ক্ষেত্রে কৃত কাজটাও বের করলাম। সব কিন্তু ডট প্রোডাক্টের কাজ, সব ডট প্রোডাক্টের কাজ। এখন আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখো সেটা হলো এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বের করতে বলেছে, তাই না? ধরো এরকম দেয়া আছে আরেকটা অঙ্ক। দেখো দেয়া আছে এ ভেক্টর সমান কত হবে আমাদের? এ ভেক্টর সমান 3i প্লাস 4j, তারপরে কি আছে? 4j, তারপরে মাইনাস 5k। ওকে স্যার, বি ভেক্টর সমান আমাদের কত দেয়া আছে? 5i প্লাস 4j, তারপরে কত আছে? প্লাস 3k। আমার বলেছে কি স্যার? এ বরাবর, তাই না স্যার? এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, না বি বরাবর, যেটা খুশি দিতে পারেন। বি বরাবর
এ এর লম্ব অভিক্ষেপ। ওকে স্যার, কার লম্ব অভিক্ষেপ? এর। তার মানে এ কস থিটা ইকুয়াল টু আমার হোয়াট বের করতে হবে। এটা কিন্তু আলাদা জিনিস, এক কি জিনিস, এইটা অন্য জিনিস। ওকে, তাই যদি হয় তাহলে এটা বের করলে তাহলে দেখো আমরা জানি, সুতরাং দেখো আমরা জানি কি এ ডট বি সমান সমান কি স্যার? এ বি কস থিটা। তাই যদি হয় তাহলে দেখেন তো স্যার এ কস থিটা সমান তাহলে কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই কি স্যার? বি। ওকে, এবার মানগুলো বসিয়ে দেন, দেখেন আপনারা পারবেন। সেটা হলো কি, দিস ইজ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড রুট ওভার বি এক্স এর স্কোয়ার প্লাস বি ওয়াই এর স্কোয়ার প্লাস বি জেড এর স্কোয়ার। মানটা বসিয়ে দেন স্যার, একটা রেজাল্ট পেয়ে যাবেন। একটা রেজাল্ট পেয়ে যাবেন, বলেন কত হবে? কত হবে? 16 রুট ওভার 50, যতদূর সম্ভব এটা আমার উত্তর দেওয়া আছে। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে দেখেন মোটামুটি ডট গুণনের অ্যাপ্লিকেশন যা আমরা করেছিলাম তার ম্যাক্সিমামে মোটামুটি হয়ে গেল। সূত্র যা করেছিলাম তার অ্যাপ্লিকেশন মোটামুটি হয়ে গেল আমাদের ম্যাক্সিমামে। আচ্ছা, ওকে, এখন দেখেন আর একটা জিনিস করব স্যার আমরা, সেটা কি জানেন? আর একটা জিনিস করব আসলে দিক কোসাইন। দেখেন আর একটা অপশন এখানে আছে, সেটা হলো আমরা প্রথমে যা করলাম সে জিনিসগুলো শেষ। এখন আমরা করব কি দিক কোসাইন। ওকে স্যার, তো দিক কোসাইন যদি আমরা ধরি তাহলে দেখেন এদিকে থাকে, এখানে আমরা এই দিকে আসি এবার। ওকে, দিক কোসাইন। দিক কোসাইন সে ধরো একটা ভেক্টর। ওকে স্যার, সে একটা ভেক্টর এ, এটা কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কি স্যার এ জেড কে। খেয়াল করেন একটা ভেক্টর। ওকে, তো এই ভেক্টরটার ভিতরে তিনটা 3 ডাইমেনশনাল, কিন্তু তার মানে তিনটা অক্ষ আছে। ওকে, তিনটা অক্ষ, প্রত্যেকটা অক্ষের সাথে কিন্তু এই ভেক্টরটা এক একটা কোণ তৈরি করেছে। যদি তাই করে থাকে তাহলে আমরা সেই রকম জিনিস সেইগুলো বের করব। এখন কথা হলো কি, একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের কোসাইনকে বলা হয় দিক কোসাইন। খেয়াল করবেন, একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটা অক্ষের সাথে যে কোণ তৈরি করবে, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই, এক্স ওয়াই অ্যান্ড জেড, এই তিনটা অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের কোসাইনটাই হলো দিক কোসাইন। তাই যদি হয় তাহলে দেখেন স্যার এ ভেক্টরটা প্রথম ধরো তোমার জিনিসটা হলো, আমরা জানি এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ, এই দিকে হলো আই ক্যাপ, এদিকে হলো জে ক্যাপ, এদিকে হলো কে ক্যাপ। ওকে, আমরা একটা দেখাইলে বাকিগুলো তুমি পেয়ে যাবে। তাই যদি প্রথম এক্স অক্ষের জন্য দেখি, দেখেন তো স্যার এক্স অক্ষের দিকে কি হবে? ওকে, কি এ ভেক্টরটা, তাই যদি হয় দেখেন তো স্যার এ ভেক্টর ইন্টু আই, অর্থাৎ এটা কি করলাম, এ ভেক্টরটাকে এক্স অক্ষের সাপেক্ষে আমরা তার ডট গুণনটা করে দেখি কি হয়। তাহলে দেখো এ ভেক্টরের মান এ, এটার ভেক্টর 1, তার মানে কি এ ইন্টু 1, সরি এ ইন্টু কি 1 ইন্টু কি হবে কজ কত ডিগ্রি, কজ কত হতে পারে আমাদের, কজ হবে আর এক্স অক্ষ তো 0 ডিগ্রি। তাই যদি হয় দেখেন, সরি
যে কোণটা তৈরি করবে সেই এক্স অক্ষের সাপেক্ষে, তো সেটাকে আমরা cos থিটা এক্স ধরে নিলাম। cos থিটা এক্স আমার কাজ শেষ। এখন তাই যদি হয় তাহলে এইটুক নিয়ে আমাদের কাজ, এখানে ডট গুণন এখানে আমরা জানি এক্স অক্ষের সাথে যেটা হবে সেটা হবে 1, বাকিগুলো কিন্তু 0 হয়ে যাবে। তার মানে এখানে যেটা হবে আমাদের ax, বাকিটা ax ইন্টু আই মানে 1, বাকি যদি ay az সব এর সাথে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু যদি তাই মনে করো, আচ্ছা আমি একটু বসিয়ে দিই, তাহলে কি হবে তোমাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটা ইন্টু ডট আই ক্যাপ ইকুয়াল টু কি হলো এখানে a cos থিটা এক্স। ওকে স্যার, এটা মনে করেন এক্স অক্ষের জন্য যে কোণ তৈরি করছে সেটা থিটা এক্স ধরে নিলাম। তাহলে দেখো এটাকে যদি ডট গুণন করি, দেখো এইটার এটা একটা মান পাবো 1, বাকিগুলোর সাথে জে আর কে এর সাথে আয়ের প্রোডাক্ট হলো কি, আয়ের প্রোডাক্ট হলো 0 হবে, গুণটা 0 হবে। আমরা দেখো জানি তোমার এইটা, তার মানে দেখো যেটা হবে আই ইন্টু আই ডট জে মানে 0, আবার আই ডট কে হলো 0, শুধু এইটার এটা থাকবে। তাই যদি হয় তাহলে আমার এটা কি হলো শুধু ax হবে, কারণ আমরা জানি এটা হলো 1। তাই যদি হয় আই ডট আই কত, এটাও লিখে দিই তাহলে সুবিধা হবে, আই ডট আই সহ 1। তাহলে দেখো ax হয়ে গেল, x সমান সমান তাহলে কি হলো a cos থিটা এক্স। তাই যদি হয় তাহলে দেখেন তো cos থিটা এক্স সমান সমান কি, তাহলে সেটা সমান হলো ax ডিভাইডেড বাই a। আবার তোমরা এটাও জানো a সমান সমান কি, এটাও আমরা জানি ax স্কয়ার প্লাস ay এর স্কয়ার প্লাস az এর স্কয়ার। ওকে, তাহলে দেখো এটাই হলো দিক কোসাইন। আর এখান থেকে যদি তুমি কোণ তৈরি করতে বলে, শুধু কোণ বের করতে বলে, তাহলে cos ইনভার্স এইটা হবে স্যার ax ডিভাইডেড বাই a। তাহলে দেখো দিক কোসাইনের ব্যাপারটা আমরা কি করলাম, দিক কোসাইনের ব্যাপারটা আমরা কি করলাম, থিটা এক্স দিয়ে এক্স এর কোণে আমরা cos থিটা এক্স অথবা থিটা এক্স কোণ চাইলে, আর যদি কোসাইন বলে তাহলে এটা। সিমিলারলি দেখো তো কি হবে, সিমিলারলি cos থিটা ওয়াই সমান তাহলে কি হবে, তখন হবে ay ডিভাইডেড বাই a। আর cos থিটা জেড সমান কি হবে স্যার, তখন হবে az ডিভাইডেড বাই a। আর বাকি দুটো কিন্তু আমি দেখালাম না, একইভাবে এলো। তোমাদের কিন্তু এই সূত্রগুলো একটু খেয়াল করতে হবে খুব ভালো করে। ওকে, তাহলে কিন্তু আমাদের কাজ দেখো দিক কোসাইনের ব্যাপারটাও চলে গেল, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে, একটু খেয়াল করতে হবে। তাহলে শোনো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো আমাদের ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা যেটা ভেক্টর গুণের ক্ষেত্রে যেটা স্কেলার গুণন যে অংশটা, সেই অংশটার যত রকম জিনিস ছিল মোটামুটি আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিসই শেষ করে দিলাম। স্কেলার গুণনের ক্ষেত্রে দেখো সূত্রগুলো বের করে দিয়েছি, a ডট বি সমান কি, a ডট বি দুটো অংশ, এটা cos থিটা রিলেটেড আর একটা কথা কি থিটা ছাড়া। তারপরে প্রত্যেকটার আই ডট আই বের করেছি, জে ডট জে মানে একক ভেক্টরের যে অংশটা বের করে দিয়েছি, লম্ব অভিক্ষেপ বের করেছি। আবার এটা কি হবে তোমার মানে কি বলে সমকোণে বা লম্ব হবে কিনা সেটাও কিন্তু আমরা বের করে দিয়েছি। যদি তাই হয় তবে আমি যদি মনে করো আমি একটু সামারি করে দিই তোমাদের, দেখো সামারি করে দিই, সেই সামারিটা কি হবে আমাদের, সামারি যদি করে দিই তাহলে সেটা হবে দেখো এটা হবে, আমরা পেলাম হলো a ডট বি সমান সমান এ বি cos থিটা। আবার a ডট বি যদি কোণ না থাকে তখন সেটা হবে ax bx প্লাস ay by প্লাস az bz। একইভাবে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ মানে b cos থিটা সমান কি, আমি ভাষাটা লিখলাম না এইটা। একইভাবে a cos থিটা সমান সমান কি হবে, a ডট বি ডিভাইডেড বাই b। একইভাবে তোমার যেটা হবে এ ও বি পরস্পর লম্ব হবে যদি a ডট বি ইকুয়াল টু 0 হয়। আবার আমরা জানি কৃত কাজ w সমান কি স্যার, এফ এস cos থিটা সমান সমান এফ ডট এস। আবার দেখো cos থিটা এক্স, cos থিটা এক্স সমান সমান কি ধরলাম আমরা, cos থিটা এক্স ধরলাম ax ডিভাইডেড বাই a। cos থিটা ওয়াই সমান কি পেলাম, ay ডিভাইডেড বাই a। cos থিটা জেড সমান কি পেলাম,
AZ ডিভাইডেড বাই A, এই হলো আমাদের মূল সামারি। আমরা আজকে যা পড়লাম তার সূত্রগুলো এটা। ওকে, তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে এ পর্যন্তই তোমাদের জন্য রাখবো। আবার আগামী যেদিন ক্লাস আছে সেদিন আবার কি বার, আজকে রবিবার, আগামী রবিবার আবার তোমাদের সাথে দেখা হবে 11টায়। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহ হাফেজ।